Hey, Felix guys, welcome to my channel COMP.U.DO. তো আজকে আমরা শিখব Trapezoidal method of integration in Python. বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে আমি একটি PDF তৈরি করেছি Trapezoidal মেথড নিয়ে। তো আমরা এখানে I equal to একটি fx dx ফাংশন ধরেছি যেটি ইন্টিগ্রেট করা হচ্ছে a to b। এটি অবশ্যই একটি ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমরা আগে থেকেই জানি ডেফিনিট ইন্টিগ্রালকে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখে দিতে পারি, অর্থাৎ a থেকে b পর্যন্ত যতটা ডিস্টেন্স তার মধ্যে x0, x1, x1, x2 এইভাবে বিভিন্ন সাব ইন্টারভ্যালে ভাগ করে আমরা একটি বড় ইন্টিগ্রেশনকে ছোট ছোট পার্টে ইন্টিগ্রেট করতে পারি। তো এইভাবেই এখানে এটা সাজানো হয়েছে। ট্র্যাপেজয়েডাল মেথডে বলা হয়েছে যদি n নাম্বার অফ সাব ইন্টারভ্যালস থাকে তবে সেখানে উইথ অফ সাব ইন্টারভ্যালসগুলি কত হবে, h ইকুয়াল টু, সেটাকে h ধরা হয়েছে এবং তার মান হবে h ইকুয়াল টু b মাইনাস a, হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই n। n কি? n হচ্ছে সাব ইন্টারভ্যাল নাম্বার। তো ট্র্যাপেজয়েডাল রুলে বলা হয়েছে এইভাবে যদি আমরা সাব ইন্টারভ্যালে একটা বড় ইন্টিগ্রেশনকে ছোট ছোট পার্টে ভাগ করে নিই তবে তার মান হবে, অর্থাৎ ইন্টিগ্রেশনটির মান হবে h বাই 2। h মানে হচ্ছে উইথ অফ ইচ সাব ইন্টারভ্যাল ইন্টু y0 প্লাস y1 প্লাস y1 প্লাস y2, এমন ভাবে চলবে yn মাইনাস 1 প্লাস yn। এখানে y0টা কি? y0 হলো ফার্স্ট ইন্টিগ্রেশনটা, এভাবে 2 3 এভাবে করতে করতে xn মাইনাস 1 টু xn, এটি হবে yn এর মান। ওকে, সেটিকে সাজানো হয়েছে h ইন্টু y0 প্লাস yn বাই 2 এবং বাকিটা যোগ করে দেওয়া হয়েছে। এই রুলটিকে আমরা এখন পাইথন স্ক্রিপ্টে করে দেখব। অ্যাট ফার্স্ট আমি লিখেছি ডেফ fx, মানে একটি ফাংশনকে ডিফাইন করেছি। ফাংশনটির মধ্যে কি কি দিয়েছি এখানে দেখা যাক। রিটার্ন 0.5 ইন্টু x প্লাস 3, অর্থাৎ x বাই 2 প্লাস 3। এখন a b এবং n নিয়েছি। a এর মান নিয়েছি 0, b এর মান নিয়েছি 5, অর্থাৎ লোয়ার লিমিট 0, আপার লিমিট 5 এবং n মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যালস 999, যে কোনো নিতে পারি। এটা আমি ইউজার ইনপুটও নিতে পারি, সেটা একটু পরে দেখাচ্ছি। তো এখন h যেটাকে বলা হচ্ছে উইথ অফ ইচ সাব ইন্টারভ্যাল, কিভাবে নিয়েছি? ফ্লোট b মাইনাস a বাই n। ফ্লোট কেন নিলাম? এটা দশমিক সংখ্যা হতে পারে, তার জন্য ফ্লোট নিয়েছি। এবং ফ্লোট সংখ্যাতে সব কিছু আমার ফার্স্ট ভিডিও দেওয়া রয়েছে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো ফ্লোট b মাইনাস a বাই n, h এর মান কি হবে? আমরা pdf এ যেটা দেখলাম, আমাদের h এর মান b মাইনাস a বাই n। b হচ্ছে আপার লিমিট, a হচ্ছে লোয়ার লিমিট এবং n সাব ইন্টারভ্যাল নাম্বার। ওকে, তো তারপরে আমরা করেছি সাম হাফ ইন্টু fa প্লাস fb। এখানে fa কি? fa আমাদের pdf এ যেটা ছিল y0, সেটা হলো এখানে fa। আর fbটা কি? fbটা হলো যেটা ছিল yn। তো এখানে দেখা যাচ্ছে যেটা y0 প্লাস yn বাই 2, এটাকে আমরা ফার্স্ট সাম হিসেবে ধরেছি। y0 প্লাস yn বাই 2 এটাকে আমরা ফার্স্ট সাম হিসেবে ধরেছি। এখন একটা ফর লুপ চালিয়েছি। ফর লুপে কি বলা হয়েছে? ফর i ইন রেঞ্জ 1 থেকে n মাইনাস 1, অর্থাৎ সাব ইন্টারভ্যালের ঠিক আগের অংশ পর্যন্ত বা আগের টার্ম পর্যন্ত আমরা রেঞ্জ নিয়েছি। রেঞ্জ তো আমরা জানি, যদি না জানা থাকে আমার ফার্স্ট ভিডিও বা আমার একটি পুরনো ভিডিও দেওয়া রয়েছে এবং সেটা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখন x কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা এখানে দেখিয়েছি। x পরিবর্তন হবে আমাদের লোয়ার লিমিট প্লাস সাব ইন্টারভ্যালকে, অর্থাৎ সাব ইন্টারভ্যাল উইথকে i দিয়ে গুণ করে। i কি? i আমাদের যতবার আমরা সাব ইন্টারভ্যাল নিয়েছি সেইটা হচ্ছে i এর মান। ফার্স্ট ইন্টারভ্যালের ক্ষেত্রে i ইকুয়াল টু 1, সেকেন্ড ইন্টারভ্যালের ক্ষেত্রে i ইকুয়াল টু 2, এইভাবে i এর মান বাড়ছে। তো x এর মান ঠিক এইভাবে বাড়ছে। এখন আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস fx, আমরা জানি সাম প্লাস ইকুয়াল টু মানে সাম ইকুয়াল টু সাম প্লাস fx। এর মানে এখানে কি? সাম কি ছিল আমাদের 0.5 ইন্টু fa প্লাস fb প্লাস fx, মানে i এর মান বাড়ার পরে x এর মানের সাথে সঙ্গতি রেখে, বাহ খুব ভালো বাংলা, সঙ্গতি রেখে fx এর মান যত হবে সেটা আস্তে আস্তে এক এক করে যোগ হতে থাকবে। আমাদের পিডিএফও আমরা তাই দেখেছি যে এটা তো প্রথমে সাম আমরা ধরে নিয়েছি, তারপরে y1 y2 y3 এগুলোকে আনার জন্য আমরা এই পার্টটা তৈরি করলাম। আশা করি বোঝা গেছে। অ্যাট লাস্ট কি করলাম? সাম ইকুয়াল টু h ইন্টু সাম, মানে আমরা প্রথমে যে সাম পার্টটা পেলাম, প্রথমে যে সাম পার্টটা ওটা কি ছিল? সাম ইকুয়াল টু সাম প্লাস fx, এই পুরোটা আমরা পেয়ে গেলাম সাম হিসেবে। এখন আমরা অ্যাট লাস্ট কি করে দিচ্ছি? h এর সাথে গুণ করে দিয়েছি। hটা কি? সাব ইন্টারভ্যাল উইথ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো এখন আমরা প্রিন্ট করে দিলাম সাম। তো রান করে দেখা যাক
উত্তরটা ঠিক আছে কিনা। উত্তর এসেছে আমাদের 21.224। ইন্টিগ্রেশনটা আমরা হাতে করেও উত্তরটাকে যাচাই করতে পারি। আবার আমার কাছে আর একটা নিয়ম আছে যেটা কিন্তু খুব সিক্রেট, মানে সিক্রেট না, এসিআই পাই ইউজ করে করতে হবে, তো সেটা আমি এখানে দেখিয়ে দিই। তো আমাদের সেই সিক্রেটটি হলো আমাদের এখানে লিখতে হবে, কি লিখতে হবে, ফ্রম এসিআই পাই ডট ইন্টিগ্রেট বানান ঠিক আছে, মনে হচ্ছে তো ঠিক আছে, ইন্টিগ্রেট ইম্পোর্ট কোয়াড, এবং এখানে যে ফাংশনটি আছে ডেফ ধরে আমরা এখানে কপি করে দেবো, কপি পেস্ট করে দেব, লিখবো এখানে কোয়াড QUAD কোয়াড, যে ফাংশনটা আমরা এখানে পেস্ট করেছি সেইটা, জাস্ট ফাংশনটাই, এফ এক্স লিখতে হবে, জাস্ট এফ কমা লোয়ার লিমিট আর আপার লিমিট। লোয়ার লিমিট কি আছে, লোয়ার লিমিট আছে 0 কমা আপার লিমিট 5। এইটি হচ্ছে আমাদের উত্তর, আর এইটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের এরর। তো এররটা আমাদের এখন বোঝার প্রয়োজন নেই, আমাদের উত্তরটা এসে গেছে। তো উত্তরটা প্রায় কাছাকাছি, যেহেতু ইটারেট করার প্রয়োজন তার জন্য প্রায় কাছাকাছি এসেছে, 22248, আর এখানে 21.25। ওকে, মেনে নেওয়া যায়, ঠিক আছে। আর ইউজার ইনপুট দিয়ে আমরা এটা করে দেখি। ওকে, এখন রান করে দেখা যাক। তো লোয়ার লিমিট আগে দিই, লোয়ার লিমিট সাপোজ 0 থেকেই নিচ্ছি, কমা আপার লিমিট দিতে হবে সাপোজ 10 পর্যন্ত আপার লিমিট, আর আমরা নেব হয়তো এন এর মান নিলাম সাপোজ 199, যত বেশি এন নেব তত অ্যাকিউরেট মান আসবে। ওকে, ভ্যালু অফ ইন্টিগ্রাল 54। তো এখন আবার প্রায় কাছাকাছি এসেছে 54। হ্যাঁ, এটা এনটা যত বেশি নেবো তত বেশি অ্যাকুরেট আসবে। ওকে, তো আজকে এই পর্যন্ত যতটা চেষ্টা করেছি ভিডিও ছোট করার জন্য। অ্যাজ ইউজুয়াল কোড সোর্সটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং পিডিএফটিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করো যাদের দরকার ভিডিওটি খুব, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো থ্যাংক ইউ।